এবার আমরা দেখব একটা সেন্টেন্সে যদি কগনেট অবজেক্ট থাকে তখন তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। কিন্তু সেটা করার আগে আমরা ছোট্ট করে দেখে নেব যে কগনেট অবজেক্ট জিনিসটা কী। তো কগনেট অবজেক্ট কী বলা হচ্ছে, যখন ভার্ব এবং কোনো অবজেক্টের মিনিং অলমোস্ট সেম হয়। মানে মানে ধরো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে একটা ভার্ব আছে আর একটা অবজেক্ট আছে। এবার সেই ভার্ব আর সেই অবজেক্টের মিনিং মানে যদি সেম হয়ে যায় বা প্রায় সেম হয়ে যায়, তখন সেই অবজেক্টটাকে বলে কগনেট অবজেক্ট। এটা একটা ছোট্ট এক্সাম্পল নিলে জিনিসটা ভালো বুঝতে পারবো। দেখো এখানে কি বলা হচ্ছে, হি ফট এ ফাইট, এর মানে হচ্ছে সে একটা লড়াই লড়েছিল। এই যে ফট যেটা আছে সেটার মানে হচ্ছে লড়াই লড়া, মানে একটা কাজ করা বোঝালো, তার মানে এটা একটা ভার্ব। আর এই ফাইট যেটা আছে সেটার মানে হচ্ছে এখানে লড়াই, মানে যুদ্ধ লড়াই এগুলো, এটা কোনো কাজ করা বোঝালো না, জাস্ট যুদ্ধটাকে বললো বা লড়াই জিনিসটাকে বললো। তো তার মানে এটা একটা নাউন হলো। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইট যেটা আছে সেটা আবার অবজেক্টও। কিভাবে দেখো, অবজেক্ট খোঁজার জন্য আমরা জানি যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এবার এখানে ফট হচ্ছে ভার্ব, এবার একে প্রশ্ন করো কী দিয়ে। কী লড়েছিল? লড়াই লড়েছিল, তার মানে লড়াইটা হয়ে গেল অবজেক্ট। আর এখানে লড়াই কোথায় লেখা আছে? এই যে ফাইট যেটা লেখা আছে সেটার মানে হচ্ছে লড়াই। তো তার মানে এই ফাইটটা হয়ে গেল আমাদের অবজেক্ট। এবার আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে এখানে যে ভার্ব আছে মানে এইটা, আর যে অবজেক্ট আছে মানে এইটা, এই দুটোর মিনিং অলমোস্ট সেম। এইটার মানে হচ্ছে লড়াই করা বা যুদ্ধ করা, মানে কাজ করা বোঝালো, মানে একটা ভার্ব হলো। আর এই যে অবজেক্ট যেটা আছে এটার মানে হচ্ছে লড়াই বা যুদ্ধ, মানে একটা নাউন বোঝালো, কিন্তু মিনিং দেখো অলমোস্ট সেম। তো যখন এরকম হবে ভার্ব আর একটা নাউন বা অবজেক্ট যেটা আছে তার মিনিং সেম হয়ে যাবে বা অলমোস্ট সেম হয়ে যাবে, মানে প্রায় সেম হয়ে যাবে, অলমোস্ট মানে প্রায়, তখন সেই অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট। তো তার মানে এই অবজেক্টটা হয়ে গেল আমাদের কগনেট অবজেক্ট। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এই ধরনের সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। কিভাবে দেখো, এমনিতে আমরা নর্মাল জানি যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ হয়, আর যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ হয়। এবার এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটাতে একটা অবজেক্ট আছে, এই যে এটা একটা অবজেক্ট। হ্যাঁ, এটা কগনেট অবজেক্ট, কিন্তু অবজেক্ট তো তার মানে এইখানে এই সেন্টেন্সটাতে অবজেক্ট যেহেতু আছে তার মানে নিশ্চয়ই এইখানে থাকা ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব হবে, তার মানে এই ভার্বটা ট্রানজিটিভ হবে। কিন্তু আমরা বলছি যে এইখানে থাকা সেন্টেন্সটা ইনট্রানজিটিভ ভার্ব হবে, ট্রানজিটিভ হবে না। এবার এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা যদি ভালো করে না জানা থাকে তাহলে আগে একটা ভিডিও বানানো আছে, সেটা দেখে নিও, অবশ্যই দেখে নিও, নাহলে এখানে যা যা বলা হচ্ছে সেগুলো কানেক্ট করতে পারবে না। তো আমরা দেখলাম যে এইখানে এই সেন্টেন্সটাতে একটা অবজেক্ট আছে, এই যে এইটা যেটা হচ্ছে কগনেট অবজেক্ট, অথচ আমরা এখানে থাকা ভার্বটাকে বলছি মানে এই যে ফটটাকে বলছি ইনট্রানজিটিভ ভার্ব। কেন? এটা তো ট্রানজিটিভ হওয়া উচিত যেহেতু এর অবজেক্ট আছে। তো কারণ দেখো কি, এই যে হি ফট এ ফাইট, এটার মানে হচ্ছে সে একটা লড়াই লড়েছিল। এবার তুমি মনে মনে এইটুকু পোর্শন বাদ দিয়ে দাও, মানে এই অবজেক্টটাকে বাদ দিয়ে দাও, দিয়ে পড়ো হি ফট। এবার এই হি ফট মানে কি? এটার মানে হচ্ছে সে লড়েছিল। তো দেখো, সে লড়াই লড়েছিল, সে লড়েছিল, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, মিনিং সেমই বোঝাচ্ছে। মানে ধরো কেউ আমাকে যদি বলে যে সে একটা লড়াই লড়েছিল, আর কেউ যদি আমাকে এসে বলে যে সে লড়েছিল, তো দুজনার কথার কিন্তু সেম মানেই আমি ধরবো। তো যদি তাই হয়, এই এ ফট যদি না দিই তাও যদি মিনিং সেম থাকে, তখন দেখো এই যে হি ফট পড়ে থাকলো, এবার হি ফটের কাছে কি কোনো অবজেক্ট আছে? এবার তার মানে কোনো অবজেক্ট নাই। এখানে তো শুধু দেখতে পাচ্ছি যে এটা প্রোনাউন আছে আর এটা ভার্ব আছে, কোনো রকম এক্সট্রা অবজেক্ট নাই। তো এবার তাহলে আমরা এই ফটকে কি বলবো? তার নিশ্চয়ই এটা ইনট্রানজিটিভ বলবো, কারণ এর অবজেক্ট নাই। এইটুকু পোর্শন যদি নাও থাকে তাও এই সেন্টেন্সটার মিনিং বজায় থাকছে। তো তাহলে আমরা এটা বলতেই পারি যে এই যে ফট যেটা আছে সেটা স্বাধীন, কারোর উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না, মানে কাউকে দরকার পড়ছে না কমপ্লিট হওয়ার জন্য। এবার এখানে যে বললাম যে কমপ্লিট হওয়ার জন্য দরকার পড়ছে না, এই শব্দগুলো কানেকশান তখনই তুমি করতে পারবে যখন আগে একটা ভিডিও বানানো আছে ওই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের উপর, সেটা দেখবে। এবার আমরা দেখব যে এই কগনেট অবজেক্ট আর নর্মাল যে অবজেক্ট থাকে তার মধ্যে কী পার্থক্য থাকে। তো এইখানে দেখো লেখা আছে হি ইটস ম্যাঙ্গো।
তো আমরা বুঝতে পারছি তার মানে যে কগনেট অবজেক্ট যেটা থাকে সেটা যদি নাও থাকে তাও সেন্টেন্সের মিনিং বজায় থাকে। এবার আমরা দেখব যে কগনেট অবজেক্ট আর নর্মাল যে অবজেক্ট থাকে মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যে অবজেক্ট থাকে তার মধ্যে কি পার্থক্য আছে। তো এখানে সেন্টেন্সটা পড়ো, হি ইটস ম্যাঙ্গোজ। এবার এখানে আমাদের এই ম্যাঙ্গোজটা হলো অবজেক্ট। এবার আমরা জানি যে কোনো সেন্টেন্স থেকে যদি কগনেট অবজেক্টটা বার করে নিই, বাদ দিয়ে দিই, তাও সেই সেন্টেন্সের মিনিং যেটা আছে সেটা বজায় থাকে। এবার আমরা এই যে সেন্টেন্স আছে হি ইটস ম্যাঙ্গোজ, এখান থেকেও আমরা কি করব, অবজেক্টটাকে বার করব, দিয়ে দেখব যে এটার মিনিং কি সেম থাকছে না চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো হি ইটস ম্যাঙ্গোজ এর মানে হচ্ছে সে আম খায়। এবার এখানে অবজেক্ট মানে যে ম্যাঙ্গোজ যেটা আছে সেটা বাদ দিয়ে দাও, দিয়ে পড়ো হি ইটস, তার মানে সে খায়। এবার সে আম খায় আর সে খায়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। একটাতে আমাদেরকে বলছে যে সে আম খায়, আর একটাতে বলছে সে খায়। এবার দ্বিতীয়টাতে তো সে অনেক কিছুই খেতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিয়ার কাট পার্থক্য হচ্ছে। তো তাহলে নিশ্চয়ই এইটা কগনেট অবজেক্ট না, এটা আমাদের নর্মাল অবজেক্ট। তো এইটা একটা বড় পার্থক্য। কগনেট অবজেক্ট কী হবে না, তো ওইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাও সেন্টেন্সের মিনিং বজায় থাকে। আর নর্মাল যেটা অবজেক্ট থাকে মানে ওই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যে অবজেক্ট থাকে সেখানে কী হবে, যদি আমরা ওই নর্মাল অবজেক্টটাকে বাদ দিয়ে দিই সেন্টেন্স থেকে তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিং বজায় থাকে না, চেঞ্জ হয়ে যায়। তো আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা দেখলাম যে কগনেট অবজেক্ট জিনিসটা কি। এবার আমরা কিছু এক্সাম্পল নিব এবং তার ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব যাতে কগনেট অবজেক্টের উপর আমাদের ক্ল্যারিটি আরও বাড়ে। তো এখানে দেখো একটা সেন্টেন্স আছে, কি লেখা আছে, হি র্যান এ রেস। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এ রেস যেটা আছে সেটা একটা কগনেট অবজেক্ট, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট, এটা V2 মানে ভার্বের 2 নম্বর রূপ, আর এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্বের 2 নম্বর রূপ আর অবজেক্ট এটা আমরা কোথায় দেখতে পাই? পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভের ফর্মে দেখতে পাই। তো তার মানে আমরা প্যাসিভ করব। এবার কগনেট অবজেক্ট যদি থাকে কোনো সেন্টেন্সে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করার চেষ্টা করি, তখন কগনেট অবজেক্টটাকে প্রথমে আনতে হয়। এক্স্যাক্টলি যেমন আগে আমরা শিখেছিলাম যে প্যাসিভ করার সময় অবজেক্টকে আগে আনতে হয়, তো সেরকমই রুলস এখানে ফলো হবে। নর্মাল যে রুলস থাকে সেম টু সেম সেরকমই। তো প্রথমে অবজেক্ট আনতে হবে। তো অবজেক্ট হচ্ছে এই যে এ রেস, তো এ রেস বসলো। তারপর আমরা জানি যে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হয়, তো এখানে অবশ্যই ওয়াজ বসবে, কেন এ রেস একটা রেস। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসে। এবার এখানে আছে এটা 2 নাম্বার রূপ, 3 নাম্বার রূপ কী হয়? তো রান হয়। আমরা জানি যে রান যেটা আছে তার 3টে ফর্ম কী কী না, তো রান, র্যান, রান। তো এখানে 3 নাম্বার রূপটা বসলো এই যে রান। তারপরে আমরা জানি যে বাই দিয়ে অবজেক্ট বসাতে হয়, তো এখানে বাই দিলাম, দিয়ে অবজেক্ট আছে আমাদের কাছে কি হি, তাহলে এটা অবশ্যই হিম হবে। তো এই হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। কি হলো? এ রেস ওয়াজ রান বাই হিম। তারপরে নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখানে কি লেখা আছে? আই ড্রিমড এ ড্রিম। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা সাবজেক্ট, এটা V2 মানে ভার্বের 2 নাম্বার রূপ, আর এটা হচ্ছে অবজেক্ট। আর এটা কি অবজেক্ট না, তো কগনেট অবজেক্ট। তো তার মানে এই যে সেন্টেন্সটা আছে সেটা আবার পাস্ট ইনডিফিনাইটে দিয়েছে, পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভে দিয়েছে। তো তার জন্য এটা আমরা প্যাসিভে করব। তো প্রথমে তাহলে যে অবজেক্টটা আছে আসলে যেটা হচ্ছে এখানে এই যে এইটা মানে আসলে কগনেট অবজেক্ট, সেটাকে প্রথমে আনবো। তো এখানে হবে এ ড্রিম। এবার যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট তার জন্য এখানে নিশ্চয়ই ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, আর এখানে অবশ্যই ওয়াজ বসবে কারণ এ ড্রিম একটা ড্রিম। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ কী হবে? এইটাই হবে। তারপরে বাই বসিয়ে সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট হচ্ছে আই, তার মানে হয়ে যাবে মি। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, দে ফট দ্য ফাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্টের অ্যাক্টিভে কীভাবে? এটা হচ্ছে সাবজেক্ট, এই ফট এটা ফাইটের 2 নাম্বার রূপ, তো তার মানে এটা V2 হলো। আর এই যে দ্য ফাইট আছে এটা হলো অবজেক্ট, কি অবজেক্ট না, তো কগনেট অবজেক্ট। তো তার মানে এখানে সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিচ্ছে আমরা প্যাসিভ করব, তো তার জন্য অবজেক্টকে আগে আনবো। তো এই হলো অবজেক্ট, তো দ্য ফাইট এটা আগে বসলো। তারপরে ওয়াজের মধ্যে একটা অবশ্যই এখানে ওয়াজ বসবে। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এই যে এটা হলো ভার্ব, আর 3 নাম্বার রূপ কী হবে? এর এই ফটই হয়। তারপরে বাই দিয়ে সাবজেক্ট, এখানে বাই সাবজেক্ট হচ্ছে দে, তার মানে হয়ে যাবে দেম। তো আমাদের হয়ে গেল এখানে দ্য ফাইট ওয়াজ ফট বাই দেম। তারপরে নেক্সট আর একটা এক্সাম্পল নেব।
কী লেখা আছে দেখো, সি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তো এখানেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, এটা V2 আর এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট আছে, আর পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভে আছে, আমরা করবো তার মানে প্যাসিভ। তো তার মানে প্রথমে এই যে অবজেক্ট আছে এটাকে আগে আনবো। তো এখানে হবে এ সাউন্ড স্লিপ, তারপরে অবশ্যই এখানে ওয়াজ হবে, কেন এখানে এ সাউন্ড স্লিপ আছে, একটা সাউন্ড স্লিপ বলছে। তারপরে ভার্বের 3 নম্বর রূপ, এই হচ্ছে ভার্ব, আর 3 নম্বর রূপ কী হবে, এটাই হবে। তারপরে বাই দিয়ে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, তাহলে হয়ে যাবে এখানে হার।